এই ভিডিওটির তথ্যসমূহ আন্তর্জাতিক ওপেন সোর্স রিপোর্ট এবং সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে তৈরি, কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্য নেই। বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত মঞ্চ মধ্যপ্রাচ্য। এর ভেতরে রয়েছে এক বিস্ময়কর এবং ভয়ঙ্কর দ্বন্দ্ব, ইরান বনাম ইসরায়েল। এই দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই বৈরী যে অনেক বিশ্লেষক বলেন এই সংঘাত ভবিষ্যতের বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হতে পারে। তবে প্রশ্ন হলো, এই বৈরিতা শুরু কবে, কেন আর ঠিক কিভাবে চলছে এই গোপন যুদ্ধ? ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা জানব সেই সব অজানা, গোপন এবং অনেকাংশে বিস্ময়কর তথ্য। অতীতের মিত্রতা, বিপ্লবের আগে ইরান ও ইসরায়েল। আজ যাদের আমরা একে অপরের শত্রু হিসেবে দেখি, তারা একসময় ছিল বন্ধু। 1948 সালে ইসরায়েল যখন জন্ম নেয়, তখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ এই রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। কিন্তু ইরান, যেটি তখন রাজতান্ত্রিক এবং পশ্চিমা ঘেরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিশেষ করে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে ইসরায়েল ও ইরান মিলে তেল বাণিজ্য করত, গোয়েন্দা তথ্য আদান প্রদান করত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের তৎকালীন গোপন পুলিশ শাবাক একসাথে কাজ করত বিভিন্ন নিরাপত্তা বিষয়ে। 1969 এর বিপ্লব, সম্পর্কের মোড় ঘুরে যায়। সবকিছু পাল্টে যায় 1969 সালে, যখন ইরানে ঘটে ইসলামী বিপ্লব। শাহ ক্ষমতা থেকে সরে যান এবং ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা। এরপরই ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। ইরান ইসরায়েল বিরোধী বক্তব্য প্রচার করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় এবং হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে সাহায্য করা শুরু করে। এখান থেকেই শুরু হয় দীর্ঘকালীন ছায়াযুদ্ধ, গোপন, রক্তাক্ত এবং ভয়াবহ। ইসরায়েলের মোসাদ বিশ্বজুড়ে পরিচিত এক ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। 2007 সালে তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করতে শুরু করে। বিশেষ করে 2020 সালে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যা করে, যা ইসরায়েলের অপারেশন বলে ধারণা করা হয়। তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এর পাল্টা হিসেবে ইরান তার মিত্র হিজবুল্লাহ ও সাইবার টিম দিয়ে ইসরায়েলে হামলার চেষ্টা চালায়। একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে গাজা, লেবানন ও সিরিয়া থেকে। 2010 সাল, ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হঠাৎ দেখা দিল অদ্ভুত সমস্যা। পরবর্তীতে জানা যায় এটি ছিল স্টাক্সনেট নামের একটি সাইবার ভাইরাসের কাজ। বিশ্ব ইতিহাসে প্রথমবার একটি ডিজিটাল কোড একটি দেশের শারীরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল। স্টাক্সনেট তৈরি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সাইবার ইউনিট। এর মাধ্যমে ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজের 20% অকার্যকর হয়ে পড়ে। ইসরায়েল এবং ইরানের সংঘাত এখন আর সীমিত নয়। সিরিয়াতে ইরান বাহিনী এবং হিজবুল্লাহর ঘাঁটিগুলোর উপর ইসরায়েল নিয়মিত বিমান হামলা চালায়। রেড সি, ইরাক, লেবানন সবখানেই চলছে এই ছায়াযুদ্ধ। 2023 সালে ইসরায়েল যখন গাজায় হামলা চালায়, তখন ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলো বিভিন্ন অঞ্চলে পাল্টা আক্রমণ চালায়। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, ইরান যদি সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে ইসরায়েল হয়তো সরাসরি সামরিক হামলা চালাতে পারে। অন্যদিকে ইসরায়েল যদি সৌদি আরব বা আরব দেশগুলোর সঙ্গে সামরিক জোট গড়ে তুলতে পারে, তা ইরানকে আরও উস্কে দিতে পারে। ফলে গোটা মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এতে যুক্ত হতে পারে আমেরিকা, রাশিয়া, চীন, এমনকি ইউরোপও। ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব কোনো সাধারণ বৈরিতা নয়, এটি ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং আধুনিক প্রযুক্তির এক ভয়ঙ্কর মিশ্রণ। বিশ্ববাসীর উচিত এ নিয়ে সচেতন হওয়া, কারণ এই সংঘাতের ধাক্কা আমাদের সারা জীবনই কোনো না কোনোভাবে প্রভাব ফেলতে পারে। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি ইরান ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে কি ভাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমন আরও আন্তর্জাতিক গোপন কাহিনী নিয়ে আসছি খুব শীঘ্রই।